আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোর্শেদ শোভন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, এদেশে প্রচুর ব্যবসায়িক সম্ভাবনা রয়েছে। দোহায় স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে বেসরকারি ব্যবসায়িক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। বলেন, বাংলাদেশে অর্থনীতির দিক থেকে প্রচুর সম্ভাবনাময় দেশ। বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তরের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে বাংলাদেশের অর্থনীতি, বিচার বিভাগ এবং অন্যান্য খাতগুলিকে সংস্কার করেছে তা তুলে ধরে বলেন, ক্ষমতাচ্যুত সরকার তার ১৬ বছরের শাসন আমলে এগুলো ধ্বংস করে দিয়েছিল। উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন অব্যাহত রয়েছে। অনশন ভাঙানো সহ সংকট নিরসনে কুয়েট ক্যাম্পাসে গেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর CR আবরার। কিছুক্ষণ আগে তিনি বিশ্ববিদ্যালয়ে পৌঁছান। তিনি অনশন স্থানে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এর আগে একদিকে শিক্ষার্থীদের সাথে একত্রতা প্রকাশ করে অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে যাচ্ছেন। ভিসির পদত্যাগের এক দফা দাবিতে সোমবার থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন কুয়েটের ৩২ শিক্ষার্থী। মঙ্গলবার ৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন এবং একজনের মা অসুস্থ থাকায় তিনি বাড়ি ফিরে যান। দর্শক, এই বিষয়ে আরও জানতে আমরা চলে যাচ্ছি কুয়েট ক্যাম্পাসে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ আবু তৈয়ব। তৈয়ব, শিক্ষার্থীরা কখন অনশন ভাঙতে পারেন? শিক্ষা উপদেষ্টার আগমনে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি দেখছেন? জি শোভন, আপনি একটু আগে খবর যেমনটি বলছিলেন, শিক্ষা উপদেষ্টা কিন্তু এখন শিক্ষার্থীদের সাথে আলাপ করছেন। শিক্ষার্থীরা এখানে ওই ৭-৮ জন আছেন, আর আপনি খবর যেমনটি বলছেন যে ৫ জন অসুস্থ হয়ে অন্যত্র চলে গেছেন, একজন সিটি মেডিকেলে আছেন। শিক্ষা উপদেষ্টা এখানে এসছেন এবং ওই শিক্ষার্থীদের দাবির সাথে তিনি বলেছেন, আমাকে সময় দাও, আমি ব্যবস্থা নেব। আইনগত যে তোমাদের যেটা যে সমস্যা ছিল, যে সংঘর্ষে যে ১০০ জন আহত হয়েছে, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এবং তিনি কিছুটা সময় চেয়েছেন, বলেছেন সময় দিলে তিনি তার আইনগত ব্যবস্থা নেবেন এবং সকল দাবির সাথে একত্রতা করছেন। তবে ওই শিক্ষার্থীরা তাদের এক দফার দাবির প্রতি অনড় রয়েছে। তারা কিন্তু বারবারই বলছে যে আমরা যখন ওই ১৩ তারিখে ক্যাম্পাসে এসেছি, আমরা ৪৮ ঘন্টা উন্মুক্ত স্থানে অবস্থান করেছি, আমাদের থাকা খাওয়া কোনো ব্যবস্থা করা হয়নি। আমরা প্রত্যেকটা ওই ডিপার্টমেন্টের শিক্ষকদের কাছে গিয়েছি, তাদেরকে বলেছি আমাদের সমস্যার কথা, তখন কিন্তু কেউ তাদের সাহায্যতে এগিয়ে আসে না। যে কারণে তারা তাদের এক দফার দাবির প্রতি অনড় হয়ে তারা বারবারই বলছে আমরা মরে যাব, কিন্তু আমাদের এক দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে ফিরে যাবে না। এটা শিক্ষা উপদেষ্টার সামনে বলছেন। একটা কথা বলে আজকে কিন্তু শিক্ষা উপদেষ্টা আসছেন কিন্তু কোনো প্রোটোকল ছাড়া। তিনি কিন্তু গেটের বাইরে গাড়ি রেখে কোনো পুলিশ প্রোটোকল তার সঙ্গে শুধু আসেন খুলনার ডিসি এবং এখানকার ছাত্র বিষয়ক পরিচালক ওই 2 জনের থেকে সাথে করে নিয়ে আসছেন, এখানে আসছেন এবং এখানে ৭-৮ জন শিক্ষার্থী আছে এবং আশেপাশে উন্মুক্ত স্থানে ওই শিক্ষার্থীরা অবস্থান করছে। সর্বশেষ এই ছিল খুলনাতে কুয়েট ক্যাম্পাস থেকে। জি শোভন। তৈয়ব, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে জানছিলাম কুয়েট ক্যাম্পাসের খবর। 2 ম্যাচ নিষিদ্ধ থাকার পরও নিয়ম পরিবর্তন করে তাওহিদ হৃদয়কে খেলানো বিসিবি থেকে পদত্যাগ করতে চান আইসিসিতে বাংলাদেশের একমাত্র এলিট আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে শহীদ। চলতি ঢাকা লিগে সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন মোহামেডানের ব্যাটার তাওহিদ হৃদয়। পরে গণমাধ্যমের সামনে আম্পায়ারদের নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করায় তাকে 4টি ডিমেরিট পয়েন্ট দেওয়ার পাশাপাশি 2 ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু 1 ম্যাচ পরেই অগ্রণী ব্যাংকের বিপক্ষে ম্যাচ খেলেন হৃদয়। জানা গেছে, মোহামেডানের জন্য পরিবর্তন করে ফেলা হয় বাইলজ। সূত্র মতে হৃদয় শাস্তি কমানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েই শরীফুদ্দৌলা বিসিবির চাকরি ছেড়ে দিতে চাইছেন। শাস্তি যে প্রক্রিয়ায় কমানো হয়েছে তা সঠিক নয় এবং আম্পায়ার হিসেবে এতে তার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলেও মনে করেন তিনি। চলমান বিতর্ক নিয়ে আজ বিকেলে জরুরি সভা ডাকা হয়েছে। শিরোনাম এইটুকুই। খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।